আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দোয়া করি সকলেই ভালো থাকুন। কয়েকদিন থেকেই ভাবছি বাংলা মোটরে যাব, কিন্তু ফারহানের আব্বু একেবারেই সময় দিতে পারছে না। শুক্রবার আসলেই বলে যাব, কিন্তু ও একেবারেই সময় দিতে পারে না। তো এবার বলেছে সামনের শুক্রবারে অবশ্যই যাব। তো আমার এই যে প্রতিদিনের কাজ থাকে, বাসায় টুকটাক তো কাজ লেগেই থাকে। আর আমার মেয়ে এই যে নতুন চশমা কিনেছে, তো দেখছে চশমা ঠিক আছে কিনা। তো যাই হোক, এই শুক্রবারে আমরা অবশ্যই যাব বাংলা মোটরে। অবশেষে এই যে বাংলা মোটরে এলাম। আমার একটা টেবিলের ফ্রেম বানানো হয়েছে আর কি, আর উপরে দিব মার্বেল। তাই এই যে এলাম, দেখি কোনটা ভালো লাগে আর কি। এখানে আমি এর আগেও এসেছিলাম এনাদের কাছে পরিচয় দিতে। ওনারা বেশ কিছুটা সম্মান করলেন আর কি। এটা হচ্ছে মালিহা স্টোন বাংলা মোটরে। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে এখানে আসতে পারেন। এনাদের ব্যবহার অনেক ভালো, আমার কাছে এটা মনে হয়েছে। অবশ্য আপনারা দামদার করে কিনবেন। এরপর আমরা এখান থেকে বিএফসিতে এলাম। এখানে আবার এই যে দেখুন লম্বা লাইন। আমার ছেলে মেয়ে যে দাঁড়িয়ে আছে, আমি একটু ওর আব্বুর কাছে বসলাম। তারপর এই যে এখানে একটু খাওয়া দাওয়া করলাম। এরপর এখান থেকে রওনা দেব। তো এই যে বিএফসি থেকে বের হলাম। তো আমি আগেই বলেছি যে এই ব্লগটা কয়েকদিনের, তাই এরপরে যে এখানে ফারহানের আব্বু আর ফারহানের শার্ট প্যান্ট বানাতে দিলাম। তারপর আমরা চলে গেলাম
প্রিন্স বাজারের পিছনে। এখানে ভালো জিলাপি পাওয়া যায়, তাই এখান থেকে কিছু জিলাপি নিয়ে নিলাম। আর এই রোডটা চায়ের আড্ডা। সন্ধ্যা হলে একেবারেই জমে ওঠে। আমরা অবশ্য প্রায় এখানে আসি। তারপর এখান থেকে চলে এলাম টোকিও মার্কেটে। এখানে মোবাইলের একটু জামা কাপড় পরালাম, মানে মোবাইলের কভার নষ্ট হয়ে গেছে। এইগুলো ঠিকঠাক করে এই যে আবার একটি মার্কেটে ঘুরলাম। তারপর চলে এলাম নিচে। এখানে আসলে আমরা এই যে সুইটকর্ন খুবই পছন্দ, আমাদের সবারই পছন্দ আর কি। তো এখানে আসলে আমরা এই সুইটকর্ন আমাদের খেতেই হবে। এখানে অবশ্য সুইটকর্ন 100 টাকা করে নেয়, কিন্তু এর আগে আমি বসুন্ধরায় গেছিলাম, ওখানে আবার নিল 150 টাকা। তবে আমার কাছে টোকিও মার্কেটের সুইটকর্নটাই ভালোই লেগেছে। 100 টাকা হলেও এখানে আমার ভালো লেগেছে। তারপরে যে বাসায় 2 বান্ধবী এসেছে, এখানে আবার বসলাম চায়ের বিশাল আড্ডায়। এই গল্প সেই গল্প, গল্প করতে করতে এই যে এক বান্ধবীকে বিদায় দিলাম। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরে আবারও দেখা হবে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। খোদা হাফেজ।